ওর বাপ যেন কি কি ধান্দা করে বেড়াতেছে। দান্দা আমি ছুটাই দিবালি, আমরা 10 জন আছি না, আমরা যা কো তাই হবে। সিদ্ধান্ত নেওয়ার মালিক তো এলাকার লোকজন। আমি ভাবছি তো কিছু না, তো যদি সুস্থ হয়ে যায় তার বাবার দরকার কি? তেল ছাড়া পরোটা, তেল ছাড়া মলি, পরোটা। মলি দাদা, মলি কেমন আছে? হ্যাঁ, মলি তো সুস্থ হয়ে গেছে। বাহ 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 বাহ, দেখিস আমি জানতাম দাদা, আমি ঠিকই জানতাম আমার ঘোল আর ওই ঢাকার ওষুধ এই দুটো মিলে জান্নাত সুস্থ হয়েছে, একদম পুরোপুরি সুস্থ, কেবল মুখটা ঝলমল করতেছে। আরে ওর সময় রাখছো কে? ওরে মাঠে নিয়ে যাও, একটা বল দাও, খেলু। আমি কইছি আর কয়দিন পরে ও তো স্কুলে যা আশা করবে। কিন্তু দাদা, ওর বাপ তো চাচ্ছে না অসুস্থ, ওর বাপ চাচ্ছে ওরে ঢাকায় নিয়ে যাবে, বড় ডাক্তার দেওয়া হবে, মেলা মেলা টাকা খরচ যাবে, কি যেন একটা করতে চাচ্ছে। গন্ডমূর্খ। আর ওর বাপ করলে হবে রে? আমরা গ্রামের 10 জন আছি না, ওর হিতাকাঙ্ক্ষীরা আছি না, আমরা সবাই মিলে প্রার্থনা করতেছি। আরে আমি তো প্রতিদিন ঘুমের থেকে উঠে ভগবানের বোঝা দিছি ও যাতে সুস্থ হয়ে। তা আমাকে একটা দায় আছে না, দায়িত্ব আছে না, ওর বাপ করলে হবে নাকি? শুনবো নাকি সেই কথা? ওর বাপ যেন কি কি ধান্দা করে বেড়াতেছে। ওর দান্দা আমি ছুটাই দিবালি, আমরা 10 জন আছি না, আমরা যা কো তাই হবে। এই যে দেখো কেউ ঝলমল করতেছে, মাঠে নিয়ে যাও, বল দাও, কেলু গুরু। আমি ওরে কইছি আর কয়দিন পরেই তো স্কুলে যাবেনি। হ্যাঁ, স্কুলে যাবে, চিন্তা করিস না, গোল খাই সুস্থ হচ্ছিস, আরো 6 মাস তোর গোল খাতে হবে। ঠিক আছে, যাই মনি, যাই যাই। হ্যাঁ হ্যাঁ, আসে আবার আসবেন। নেই সদা, সবাই তোমারে কিরম ভালোবাসে। অজিতদা কত কিছু করেছে তোমার জন্য। তুমি সুস্থ হয়ে যাবো নি, তুমি সুস্থ হয়ে যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। আমার মেয়ে তো সুস্থ হয়ে গেল না, এলাকার লোকজন সব ঘোষণা দিয়ে দিতেছে। বাহ, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, তার কোনো রোগ নেই, বালাই নেই, তার কোনো চিকিৎসা লাগবে না, অসুবিধে নেই। সিদ্ধান্ত নেওয়ার মালিক তো এলাকার লোকজন। আমি ভাবছি তো কিছু না, তো যদি সুস্থ হয়ে যায় তার বাবার দরকার কি? আমার তো দরকার নেই। আর মায়েও তো আমার কথা শুনবে না। আমি যে তার ভালো চাই, আমি যে তার বাপ, আমি তার উপকারী করতে চাইছি, সেটা তো বোঝে না। আমার চাপ আর কিছু না। সবচেয়ে বড় কথা শুনলাম ওর মা আসতেছে, দুবাই থেকে ওর মা আসতেছে, তাই তো ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। ওর মার কাছেও থাকবে, তুমি আসো, আমার আর অসুবিধা কি? আমার তো এনে কোনো পাত্তা নেই, আমার এনে কোনো প্রয়োজন নেই, আমি শিখে যাবো। তুই তো চলে যাবি, আমি জানি না তো কিছু, আমি সব কিছু জানি। কি? তুই তো আর এক জায়গায় বিয়ে করছিস, বিয়ে করে সেই বাড়ি থাইস, আমার কানে কিছু আসে না? না, আমি সব জানি। আমি বিয়ে করি, অন্য জায়গায় থাকি। আমার বউ যখন আমার কথার অবদ্ধ হয়ে এসে দুবাই চলে গেল, তখন তোমার এই কথা কনেছে একটা বার নিষেধ করেছিলে কোনোদিন? ঠেকাইছিলে না? সংসারটা চোখের সামনে ভেঙে গেছে, একটা কথা বলেছ, এখন আর একদিকে তাকাইছো, তাই না? থাকো থাকো, তোমার নয়ন তারা নিয়ে থাকো, তোমার এইটা নিয়ে থাকো, আমার মেয়ে যেখানে চায় না তুমি চাও না, এখানে আমার কি? আসবো না আমি এখানে। ওদা, দেখলি তোর বাপ কি করে গেল? তুই অসুস্থ হওয়ার পরে তোর বাপ কিরম জ্বালান জ্বালাচ্ছে দেখছিস? আমি আর পারতেছি না। তোর মা আসলি, আমি তার হাতে তোরে পুজো দিয়ে আমি ছুটি নেব। আমি আর এগুলো পারবো না দিদি, আমি কিচ্ছু পারবো না বাবা,
আমি কিছু পাচ্ছি না।